পারছেন যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি তা সরাসরি আসছে বাংলাদেশ থেকে। আরো একবার উত্তপ্ত বাংলাদেশ। বন্ধুরা, খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং দেশের দায়িত্ব নেবেন। এত কিছুর পর যদি ফের যদি আওয়ামী লীগ অধিষ্ঠিত হয় তাহলে তো মহা সমস্যা। কাজেই ফের একবার অশান্তি তৈরির চেষ্টা। বাংলাদেশের খবর বাংলাদেশের কোনো চ্যানেলে না পেলে আপনারা কলকাতার আর বাংলায় চোখ রাখতে পারেন। দিন শেষে সব খবর পেয়ে যাবেন একসঙ্গে। নতুন করে নইলে কি করে হবে, তারই কিছু উদাহরণ আমরা দেখাবো। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং নিজের কানে শুনুন যে তারা কি আওয়াজ তুলছে। কারণ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের যতটা না মাথা ব্যথা রয়েছে তার চাইতে বেশি মাথা ব্যথা রয়েছে কলকাতার মানুষের। দেখুন, ভারতের দালালেরা, কলকাতার ওরা আসলে ওদের দেশকে যতটা না ভালোবাসে তার চাইতে বাংলাদেশকে সবচাইতে বেশি ভালোবাসে। অ্যাকশন টু অ্যাকশন, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর। কলকাতার দিদি মমতা দিদি কি করছে না করছে সেদিকে নিউজ ওদের কোনো দরকারই নেই। ওদের সব দরকার হাসিনাকে নিয়ে। এটাকে আমরা দেশপ্রেম না বলে বিদেশ প্রেম বলতে পারি। সেই বিশাল আন্দোলনের পর যে ইউনুসকে পুতুলের মতো নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো, যার হাত ধরে নাকি দেশ নতুন স্বপ্ন দেখছিল, নতুন সোনার কলকাতার তারকারাও যেমন দেব এবং আরো যারা রয়েছেন তারাও কিন্তু এতটা ভাবেন না তাদের অন্যদের দেশ নিয়ে। হঠাৎ করে কি হলো, সেই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান তুলছে এই সমস্ত ছাত্ররা। শুনুন একবার। সত্যি বলতে বোধহয় ওদের দেশে নিজেদের আসলে কোনো দরকারই নেই। ওরা আসলে বাংলাদেশটাকে এত ভালোবাসে কারণ বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ, তো ওরা অনেক খেয়েছে দেশের। কথায় আছে নুন খেলে গুণ গেতে হয়, সে কারণেই ওরা মূলত হাসিনাকে এতটা ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। আমার কিন্তু আসলে ওদের এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন কতটা ভালো লাগে আমি জানি না, কারণ একটা দেশ নিজের দেশকে ভালো না বেশি অন্য দেশকে ভালোবাসাটা। ফিরে এসে আইন করে তাদের বিচার করছি, ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। মুক্তি দিছিল মাত্র 3 মাসের মধ্যে ফিরে আসবেন শেখ হাসিনা। তারা মার্চ মাস কিংবা এপ্রিল মাসের দিকেই ফিরিয়ে দেবেন হাসিনাকে এই দেশে। থেকে খবর পাই বিভিন্ন রকম সূত্র থেকে, বাংলাদেশের যা পরিস্থিতি যেদিকে টার্ন নিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী দীপাঞ্জন চক্রবর্তী কিন্তু সেরকমটাই জানালেন যে 3 মাসের মধ্যেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। মোটামুটি সবকিছু খুব সুষ্ঠুভাবে পজিটিভ দিকেই যাচ্ছে। আশা করাই যেতে পারে যে আগামী 3 মাসের মধ্যে উনি স্বমহিমায় বাংলাদেশে ফিরে আসবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট।